জনাব মোহাম্মদ আলমগীর চৌধুরী। ভালো আছি। আমরা আপনাদের কোম্পানির খুব ভালো সুনাম শুনেছি। বিগত সময়ে পত্র কোম্পানির ক্লেম সেটেলমেন্ট খুব দ্রুততর সময়ে পেমেন্ট করা হয়েছে। আমাদের অনেক গ্রাহকের সাথে কথা হয়েছে, তারা বরাবরই বলেছে পত্র কোম্পানির অবস্থা খুবই ভালো, তাদের ক্লেম পেতেও কোনো সমস্যা হয় না। ম্যাচুরিটি এবং এসডি সার্ভাইভাল বেনিফিট তারাও সেটা দ্রুততম সময়ে পাচ্ছে এবং টাকা জমা দেওয়ার সাথে সাথে আপনাদের মেসেজগুলো আমরা রেগুলার হয়ে যাচ্ছে। আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি পত্র কোম্পানির বিগত দিনের অবস্থান এবং এই কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা। ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আমার সমস্ত গ্রাহক এবং ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির শুভাকাঙ্ক্ষী সকলের প্রতি আমার শ্রদ্ধা এবং অভিনন্দন। আসলে আমরা শুরু করেছি 2021 সালের নভেম্বর থেকে আমরা ব্যবসায়িক কার্যক্রম শুরু করি। তো এবছর না ধরলেও আমরা 22 এবং 23 দুইটা বছর কমপ্লিট করেছি। জুন মাস পর্যন্ত আমরা 2024-এর আড়াই বছর, 3 বছর আমাদের এই পর্যায়ে আমাদের শুরু থেকে আমাদের একটা উদ্দেশ্য এবং লক্ষ্য ছিল যে বাংলাদেশের ইন্ডাস্ট্রির যে একটা দুর্নাম আছে, গ্রাহকের আস্থার যে অভাব আছে, সেই অভাবটাকে সামনে রেখে এটাকে কিভাবে মোছা যায় এবং এটার থেকে কিভাবে ভালো কিছু বের করে আনা যায় সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু আকিজ তাকাফুল লাইফ কার্যক্রম শুরু করে। তো সে সুবাদে আমরা চেষ্টা করেছি প্রথম বছর থেকেই গ্রাহকের যে আমানত, সে আমানতের নিশ্চয়তাটা শতভাগ কিভাবে দেওয়া যায় সে প্ল্যান নিয়ে কিন্তু আমরা কাজ করছি। সেটা সুফল হিসেবে আমরা যদি বলতে পারি যে আড়াই বছর আমাদের শেষ এবং 3 বছর আমরা পদার্পণ করেছি। সেই সুবাদে আমাদের এই পর্যন্ত আমাদের লাইফ ফান্ড দাঁড়াইছে প্রায় 14 কোটি টাকা গত জুন পর্যন্ত হিসেবে। এবং আমরা যে মূলধন যে ছিল, মূলধন থেকে আমরা কিন্তু একটা টাকাও নিয়ে 100%। সেই সুবাদে টোটালি আমাদের এই পর্যন্ত ব্যাংকে এফডিআর আছে 35 কোটি টাকা প্লাস। এবং আমরা এই পর্যন্ত আমাদের টোটাল ক্লেম আমরা চেষ্টা করি 72 ঘন্টার মধ্যেই পরিশোধ করার জন্য এবং সর্বোচ্চ 7 দিনের মধ্যে আমরা ক্লেম পরিশোধ করি। আর এই যে হেলথ ইন্স্যুরেন্স আমরা ডেইলি পরিশোধ করছি, এবং এসবি সার্ভাইভাল বেনিফিট, আমাদের সার্ভাইভাল বেনিফিট আমাদের গ্রাহকের অ্যাকাউন্টে ঢুকে যায়, গ্রাহক বলতেও পারে না। যেদিন ঠিক সে টাইমের মধ্যে অন টাইম সার্ভাইভাল বেনিফিট গ্রাহকের অ্যাকাউন্টে চলে যায় এবং আমরা এখানে নির্বাহী রসিদ গ্রাহকের এগুলো আমরা কিছু করি না, আমরা অনলাইনের মাধ্যমে সমস্ত পেমেন্ট আমরা করে দিই। আর আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে অ্যাকচুয়ালি ওই যেটা শুরুতেই বললাম, বাংলাদেশে ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির যে একটা দুর্নাম আছে, আস্থার অভাব আছে গ্রাহকের, সেই আস্থার অভাবটা ফিরিয়ে আনাটাই হচ্ছে যে আমাদের মেইন লক্ষ্য এবং সেই লক্ষ্য নিয়ে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। গ্রাহকের আমানতের শতভাগ নিশ্চয়তা দেওয়া আমাদের প্রধান লক্ষ্য। তাদের সার্ভিস শতভাগ গাইডলাইন মেনটেন করে, ইদ্রার গাইডলাইন মেনটেন করেই সার্ভিস প্রদান করাটা হয়তো আমাদের প্রধান উদ্দেশ্য এবং লক্ষ্য। সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের ভবিষ্যৎ উদ্দেশ্য হচ্ছে ইন্ডাস্ট্রি একটা পর্যায়ে যাবে ইনশাল্লাহ, সেটা নেতৃত্ব যেই দেখ আমরা তাদের পাশে থাকবো। আকিজ সেখানে নেতৃত্ব দেওয়ার জন্য না, বাট একটা সুনাম অর্জন করার জন্য আমরা কাজ করে যাচ্ছি, কাজ করে যাবো ইনশাল্লাহ। ধন্যবাদ। বীমা কর্মীদের উদ্দেশ্যে আপনার কোনো পরামর্শ থাকলে অনুগ্রহ করে জানাবেন। হ্যাঁ, অবশ্যই। বীমা কর্মী আসলে বাংলাদেশে না, শুধু সারা বিশ্বে ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির যে বীমা কর্মীরা আছে তাদের মূল্যায়ন কিন্তু অনেক ভালো। আমি যদি উদাহরণ দিতে যাই, বিশ্বের উন্নত দেশগুলোতে, আমি জাপানের একটা এক্সাম্পল আমি দিতে পারি। ওখানে বীমা কর্মীদেরকে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার বলে, মানে তাদের অবস্থানটা কিন্তু ইঞ্জিনিয়ার বলেন, ডাক্তার বলেন, তাদের চেয়ে অনেক বেশি হাই লেভেলে আছে। কিন্তু আমাদের দেশে সেক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি। তার একটা মাত্র কারণ আমাদের প্রশিক্ষণের অভাব, শিক্ষার অভাব, আমাদের জ্ঞানের অভাব এই পেশার উপরে। কর্মীরা আসলে অনেকেই বলে তারা প্রতারিত হচ্ছে কিংবা অবমূল্যায়িত হচ্ছে। আসলে এটার সাথে পুরোপুরি আমি একমত না, কারণ আমার যোগ্যতার উপরেই ভিত্তি করে আমার মূল্যায়নটা নির্ভর করবে। আমি কতটুকু এফোর্ট দিতে পারতেছি ইন্ডাস্ট্রিতে সেটার উপর নির্ভর করে করতে হবে। এই জন্য আমি সকলের প্রতি অনুরোধ করব, আহ্বান থাকবে, আমরা আমার পেশা সম্পর্কে,
আমার কাজ কি, আমার গ্রাহকের আমানতের মূল্যায়ন কিভাবে করা যায়, এই সব কিছু মেনে বুঝে যদি গাইডলাইন মেনে আমরা কাজ করি তাহলে আমাদের মূল্যায়ন অবশ্যই হবে ইনশাআল্লাহ। প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। প্রত্যেক বিমা কর্মীকে আমি অনুরোধ করবো প্রশিক্ষণ সম্পন্ন করেই যেন আমরা কাজে অংশগ্রহণ করি, তাহলে আমাদের আর প্রতারিত হতে হবে না। আমাদের অবমূল্যায়ন এই দুর্নাম থেকেও আমাদেরকে সামনের দিকে আমরা এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। বীমা কোম্পানিগুলোকে ঢেলে সাজানোর জন্য বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নিল বা কর্তৃপক্ষের কি করা উচিত বলে আপনি মনে করেন? আমি সর্বপ্রথম বলবো আমাদের বাংলাদেশে বীমা কোম্পানিগুলোর যে কস্টিং, এইখানে কস্টিং কমাতে হবে এবং যতগুলো লায়ার আছে, অনেক কোম্পানিতে আছে 6, 7, 8, 10 লায়ার পর্যন্ত আছে। আমার মনে হয় এতগুলো দরকার হয় না। এখানে লায়ারগুলো কমাইতে হবে এবং প্রশিক্ষিত লোক নিয়োগ দেওয়ার ব্যাপারে বিভিন্ন কোম্পানিগুলোকে কর্তৃপক্ষ কর্তৃক বাধ্য করতে হবে। কিছু গাইডলাইন আমরা পাই, বাট এগুলোর ব্যাপারে ইমপ্লিমেন্টেশনটা ঠিকভাবে হচ্ছে কিনা, কোম্পানিগুলো করতেছে কিনা, কর্তৃপক্ষ থেকে এটা তদারকির খুবই অভাব আছে। সেটা তদারকি করতে হবে এবং ওই কস্টিং কমাইতে হবে। এবং আমাদের দেখা যায় আমরা বিভিন্ন কোম্পানি, অনেকগুলো কোম্পানি আছে, আমরা সবাই জানি। আমরা সম্মেলন করি কক্সবাজার, সম্মেলন করি দেশের বাইরে। এই যে খরচ, এই কস্টিংটা কিন্তু গ্রাহকের টাকা থেকে আমরা করি। তো এই ব্যাপারগুলোতে আমাদের উচিত যে কর্তৃপক্ষ কিংবা রিলেটেড যারা অথরিটি আছে তাদেরকে এই ব্যাপারে একটা সতর্কবাণী অথবা একটা পদক্ষেপ নেওয়া উচিত, যেন গ্রাহকের টাকা সঠিকভাবে ইউটিলাইজড হচ্ছে কিনা এটার খোঁজ খবর রাখা। তাহলে আমরা যে দুর্নামের মধ্যে আছি ইন্ডাস্ট্রি, সেই দুর্নাম থেকে বেরিয়ে আসা খুব সহজ হবে। বর্তমানে আকিস তাকাফুল লাইফ এটি সুন্দরভাবে বীমা কোম্পানি পরিচালিত হচ্ছে, তো আমরা অত্র কোম্পানি মালিক পক্ষের পরিচয়টা একটু জানতে চাচ্ছিলাম। আসলে অত্র কোম্পানির মালিক পক্ষ আকিস গ্রুপ। আকিস গ্রুপের আকিজউদ্দিন সাহেবের 10 সন্তান, তার মধ্যে সর্বকনিষ্ঠ যিনি সন্তান শেখ শামীম উদ্দিন, আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়, এবং ওনার একটা প্রতিষ্ঠানের রিপ্রেজেন্টেটিভ আছে এবং বাহিরেরও কয়েকজন ডাইরেক্টর আমাদের এখানে আছেন যারা ওনার সাথে সম্পৃক্ত বিভিন্ন সামাজিক বা বিভিন্ন ইয়াতে। তো একটা জিনিস আমি সংকোচে বলতে পারি, আকিস তাকাফুল লাইফ ইন্স্যুরেন্সের আজকের দিন পর্যন্ত আমাদের কোনো পরিচালক মহোদয় আমাদের কাছ থেকে কোনোদিন কোনো ধরনের তাদের আসা যাওয়ার খরচ কিংবা ফি এবং ইভেন্ট খাবার খরচ পর্যন্ত আমাদেরকে করতে দেয় না এই কোম্পানির পকেট থেকে। ওনাদের একটাই চাওয়া, সেটা হচ্ছে গ্রাহকের যে আমানত, সেই আমানতকে যদি প্রফিট সহ তাদেরকে ফিরিয়ে দেওয়ার অবস্থান সৃষ্টি না হওয়া পর্যন্ত এখান থেকে ওনারা কোনো ডিভিডেন্ড নেবেন না, এই ধরনের ডিক্লারেশন তারা দিয়েছেন আমাদেরকে। ওই আকিস গ্রুপের তত্ত্বাবধানে এই কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে এবং এই কোম্পানি করার উদ্দেশ্য আকিস গ্রুপের ব্যবসায়িক উদ্দেশ্য নয়। এটা হচ্ছে যে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখা 1 নম্বর, 2 নম্বর হচ্ছে দেশের কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং সাধারণ মানুষের অর্থের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া, মানে তার পারিবারিক অর্থনৈতিক নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া এবং সেবা প্রদান করা। এই উদ্দেশ্য নিয়ে কিন্তু এই গ্রুপের, এই কোম্পানির উৎপত্তি এবং প্রতিষ্ঠা, ব্যবসার উদ্দেশ্য। এটা হচ্ছে দেশের বীমা ইন্ডাস্ট্রির জন্য একটা মাইলফলক এবং ভবিষ্যৎ বীমা ইন্ডাস্ট্রিকে উন্নতির দিকে নেওয়ার জন্য একটা আমার হিসেবে মডেল একটা মনে করছি আমি। ধন্যবাদ।